আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বাড়িতে মেহমান আসবে, তো মা বলতেছে যে পান লাগবে। যে মেহমান আসবে উনি পান খায়, মানে আমার নানি। তো মূলত এই গাছগুলা লাগানো হয়েছে আমার নানির জন্যই। তো দেখুন কত সুন্দর পান, প্রতিটা গাছের ভিতরেই একটা করে পান গাছ লাগাই দিছি। এই দেখুন কি বড় বড় পান, এর চাইতে আরো বড় বড় হয়। যখন বৃষ্টি হবে তখন আরো বড় বড় পান হবে। তো প্রতিটা কাঁঠাল গাছ বা আম গাছে আমি এইভাবে পান গাছ ঝুলাই দিছি। তো পান গাছ এইভাবে পান হয়েছে প্রতিটা গাছের ভিতরে। আপনারাও চাইলে আপনাদের বাড়িতে এরকম কিছু পান গাছ লাগিয়ে রাখতে পারেন। তো যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে বা অনেক চাচা চাচি আছে পান খায়, তো এরকম পান গাছ যদি আপনারা লাগিয়ে রাখেন, তো আপনারা যে কোনো সময় হঠাৎ করে ঘরের ভিতরে পান শেষ হয়ে গেলে গাছ থেকে দুইটা পান পায়রা খাইতে পারেন। এই যে দেখেন কি পরিমাণে পান। আপনার 8-10 দিন পর পর এরকম সুন্দর পান পারা যায় অনেকগুলা করে। তো এখন পারতাছি, আবার 8-10 দিন পারা লাগবো না, বা 10-15 দিন পারা লাগবো না। আর এই পান সহজে নষ্ট হয় না, কারণ এই পানে কোনো কেমিক্যাল বা কোনো পানি ছিটা থাকে না, যার কারণে সহজে নষ্ট হয় না। ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে। তো এরকম পান গাছ কার কার বাড়িতে আছে এটা বলে যাবেন। তো এই যে দেখুন কি সুন্দর পান, এক একটা পান। এই পানগুলা ঝাল না, অনেকগুলা পান আছে না ঝাল লাগে, এই পানগুলা ঝাল না, এগুলো হচ্ছে মিষ্টি পান। এগুলা মিষ্টি লাগে, এগুলো ঝাল লাগে না। অনেক পান আছে মুখে দিলে জিহ্বা অনেক ঝাল লাগে, তো এগুলা ঝাল লাগবে না, এগুলো অনেক মিষ্টি পান। তো পান দিয়ে মিষ্টি মশলা দিয়ে পান খেলে অনেক ভালো লাগে, বা অন্যান্য মশলা দিয়ে খেলে, জর্দা দিয়ে খেলে ভালো লাগে। এই দেখুন এক একটা পানের সাইজ, এগুলা তো মিডিয়াম সাইজ, এর চাইতে বড় বড় পান হয়। তো এই পানগুলা খাইতে অনেক মজা। তো আপনাদের বাড়িতে এমন একটা পান গাছ রাখতে পারেন।